লিটনের নেতৃত্বে এবার চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। এর আগে আরব আমিরাতের বিপক্ষেও আছে 2 ম্যাচের টি-20 সিরিজ। এদিকে আসন্ন 2 সিরিজকে ঘিরে ইতিমধ্যেই টাইগারদের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ফলে কারা থাকছেন সেরা একাদশে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই পাকিস্তানের বিপক্ষে কাদের নিয়ে টাইগারদের সেরা একাদশ সাজাতে পারে ফিল সিমন্স, এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু করবে বাংলাদেশ। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও 2 ম্যাচের এক টি-20 সিরিজ খেলবে টিম টাইগার্স, যার পর্দা উঠবে আগামী 17 মে দুবাই স্টেডিয়ামে। আর পাকিস্তান সিরিজের পর্দা উঠবে আগামী 25 তারিখ ফয়সালাবাদের স্টেডিয়ামে। এদিকে এই 2 সফরের লক্ষ্যে গেল দিনই রীতিমতো চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে এই সিরিজ তো বটেই, এমনকি 2026 বিশ্বকাপ পর্যন্ত টি-20-র নেতৃত্ব দেওয়া হয় লিটন কুমারকে। এছাড়া সহ অধিনায়ক হিসেবে একই মেয়াদকালে লিটনকে সঙ্গ দিবেন শেখ মাহিদি। তবে লিটনের নেতৃত্বে আসন্ন এই সিরিজে কারা থাকবেন টাইগারদের সেরা একাদশে, কাদের নিয়ে পাকিস্তান জয়ের ছক কষবেন টাইগার কোচ, এ নিয়ে জল্পনার শেষ নেই সব মহলেই। তবে সাম্প্রতিক সময়ে টাইগারদের অবস্থান বলছে আসন্ন 2 সিরিজেই সিরিজ জয়ী মূল লক্ষ্য হবে টাইগারদের। ফলে সেরা একাদশ বাছাইয়ে কিছুটা কৌশলী অবস্থান বেছে নিতে পারে ফিল সিমন্স। সেক্ষেত্রে টাইগারদের ওপেনিং এ দেখা যেতে পারে তরুণ তানজিদ হাসান তামিমকে। সবশেষ ডিপিএলেও দুর্দান্ত ছন্দ দেখিয়েছে এই ওপেনারের ব্যাট। এছাড়া 2025 বিপিএলেও ঢাকার হয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়ে সর্বোচ্চ রান সংগ্রহক তালিকায়ও রীতিমতো আলো কেড়েছেন। তার সাথে ওপেনিং এর আরেক প্রান্তে সিমন্সের ভরসা হতে পারেন খোদ লিটনই। গেল বছরটা ব্যাট হাতে তেমন সুবিধা না করতে পারলেও ঢাকার হয়ে তরুণ তানজিদ তামিমের সাথে বিপিএল ইতিহাসের ওপেনিং জুটিতে তৈরি করেন নতুন এক ইতিহাস। তাই টাইগারদের ওপেনিং এ এই জুটির উপরই ভরসা রাখতে চাইবেন ক্যারিবীয় কোচ। এরপর ওয়ান ডাউনে সিমন্সের পছন্দের তালিকায় থাকবেন সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতার পর ক্যারিবীয় সফরেও বাংলাদেশের হয়ে দুর্দান্ত ছন্দ দেখান তিনি। তবে তার সামর্থ্যের ব্যাপারে খুব ভালোভাবেই জানেন টাইগার কোচ। এরপর 4 নম্বরে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে। সবশেষ ডিপিএলে তাকে নিয়ে নানা নাটকীয়তা তৈরি হলেও ব্যাট হাতে তিনি ছিলেন অসাধারণ। 5 নম্বরে কোচের বিশ্বস্ত পাত্র হতে পারেন শেখ মাহিদি। ব্যাটিং এর পাশাপাশি তার দুর্বোধ্য স্পিনে বোকা বানানোর সামর্থ্য রাখেন পাক ব্যাটারদেরও। অন্যদিকে 6 নম্বর পজিশনে জাকেরকেই রাখবেন সিমন্স, এতটুকু তো নিশ্চিতই বলা চলে। এরপর 7 নম্বরে থাকবেন হার্ড হিটার শামীম পাটোয়ারি। শেখ মাহিদির সাথে স্পিনের নেতৃত্ব দিতে কোচের পছন্দ তালিকায় থাকবেন রিশাদ হোসেন। সম্প্রতি পিএসএলও চলছে তার জয় জয়কার। অন্যদিকে টাইগারদের পেস ইউনিটে নেতৃত্ব দিতে কোচের ভরসায় থাকবেন নাহিদ রানা। গতি দিয়েই পাকিস্তানি ব্যাটারদের কুপকাত করার সামর্থ্য আছে তার। এছাড়া আরো 2 পেসার হিসেবে সেরা একাদশে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজ আর সুইং মাস্টার তানজিম হাসান সাকিব।